আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দিনী মা ও বোনেরা, আজকে আমি মা বোনদের ঈদ উল ফিতরের নামাজ নিয়ে আলোচনা করব। ঈদ উল ফিতরের দিন, ঈদের দিন মা বোনেরা ঈদের নামাজ পড়বে কি না পড়বে না, বা পড়লে কত রাকাত পড়তে হবে, কি নামে পড়তে হবে, কয় তাকবীরে পড়তে হবে, আমি আজকে আপনাদের মাঝে বলে দেব। ইনশাল্লাহ ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। মা বোনেরা ঈদের নামাজ পড়তে পারবে। পুরুষদের জন্য যেরকম এই নামাজটি হলো ওয়াজিব নামাজ, মা বোনদের জন্য ওইটা এরকম না যে মা বোনদের পড়তে হবে, না পড়লে ওয়াজিব ছুটে যাবে, না। মা বোনেরা পড়তে পারবেন, পড়লে সওয়াব হবে। কোনো জামানার মধ্যে মা বোনেরা পুরুষদের সাথে একলগে তারা ঈদের নামাজ পড়ে থাকতেন। বর্তমান জামানা তো কিছু কিছু জায়গাত মা বোনেরা ঈদগাহে গিয়ে একসাথে পুরুষদের সাথে নামাজ পড়ে থাকেন, কিন্তু পর্দার আড়ালে। আরব দেশে বেশিরভাগ দেখাই যায় মা বোনেরা একসাথে পুরুষদের সাথে ঈদের নামাজ পড়ে থাকেন, জুম্মার নামাজ পড়ে থাকেন, তারাবির নামাজ পড়ে থাকেন। তো ওইটা আমাদের মাঝেও আছে, কিন্তু বর্তমান পর্দার খিলাফের কারণে উলামারা এগুলা নিষেধ করেছেন। ওইটা খুব ভালো কাজ। আমাদের দেশে বহুত জায়গাত খুব কম দেখা যায়, আমাদের দেশে এগুলো নাই, কিন্তু বহুত জায়গাত আছেন মা বোনেরা ঈদগাহে গিয়ে পুরুষদের সাথে ঈদের নামাজ পড়ে থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওইটাও একটি আদেশ। নবীজি বলেছেন যে মহিলারাও ঈদের দিন ঈদে যেতে পারবো, কিন্তু খুব পর্দার সহিত যেতে হবে। কিন্তু আমাদের দেশে এগুলা পর্দার খিলাফ হয়ে যায়। এই কারণে আমাদের দেশের মাঝে আলিম উলামারা এগুলা নিষেধ করছেন। ওইটা ভালো কাজ। কিন্তু বাড়িতে মা বোনেরা কীভাবে এদের নামাজটুকু পড়বেন, কীভাবে পড়তে হবে, আজকে আমি আপনাদেরকে বলে দিয়েছি। পড়লে সব পাবেন ইনশাল্লাহ। যেহেতু বছরের মাঝে একবার ওই ঈদটি আসে, তে আপনারা প্রথমত বাড়িতে ঈদের নামাজ হচ্ছে 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত নামাজ। কীভাবে পড়তে হবে আসেন আমরা দেখে নিই। প্রথমত আপনারা বাড়িতে যেখানে নামাজে দাঁড়াবেন সেই জায়গায় গিয়ে আপনি প্রথমত নিয়াত এইভাবে বলবেন। নিয়াত কীভাবে বলতে হবে, আপনি যদি আরবি জানেন আরবিতে বলবেন, আর আরবিটা না বলাই ভালো। নিয়াতও যদি আরবি ভুল হয়ে যায় তে আমাদের নামাজ অসুবিধা হয়ে যাবে। প্রথমত বলবেন ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের পড়তেছি আল্লাহু আকবার। ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সহিত পড়তেছি আল্লাহু আকবার। এভাবে বললেই হবে। আমি আবারও বলছি, ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সহিত আমি পড়ে নিতেছি আল্লাহু আকবার। এটা বলে প্রথমত আপনি নিয়ত বেঁধে নেবেন। নিয়ত বেঁধে সানা পড়ে নেবেন। সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখানে আছে আরও 3টি তাকবীর আপনার দিতে হবে। যেরকম ধ্যান করে দেখে নিন। সানাটা বলার পর আপনি বলবেন আল্লাহু আকবার, ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, নিয়ত বেঁধে নেবেন। নিয়ত বেঁধে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার পর আপনারা অন্য নামাজের মধ্যে যেভাবে সূরা পড়েন, বা আপনি আলাম তারা পড়তে পারেন, তাব্বাত পড়তে পারেন, তাব্বাত পড়ে নিলেন। তাব্বাত পড়ে রুকু সিজদা যাবেন, রুকু সিজদা করবেন। রুকু সিজদা করে পুনরায় আপনারা আলহামদু করে নেবেন। রুকু সিজদা করে নেবেন। রুকু সিজদা করে নিয়ে পুনরায় আলহামদু করে নেবেন। আলহামদু করার পর আপনি সূরা একটি মিলাবেন। যদি আগের রাকাতে আপনি তাব্বাত পড়ছেন, তো পরের রাকাতে আপনি কুল হু পড়বেন। এভাবে অন্য ওয়াক্ত নামাজ যেগুলো নফল নামাজ যেভাবে পড়েন ওগুলোর মতন এই তফসি কায়দা সূরা পড়লেই হবে, অন্য কোনো নাই। করে নেওয়ার পর যখন আপনি রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার আগে আপনি 3টি তাকবীর দিবেন। যেরকম ধরেন আপনি কুল হু পড়ে শেষ করলেন, শেষ করার পরে আল্লাহু আকবার, ছেড়ে দিলেন। আল্লাহু আকবার, ছেড়ে দিলেন। আল্লাহু আকবার বলে ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলে আবার রুকুতে দেবেন। 4বারের মাথা 3 তাকবীর তো আপনার হয়ে গেল, বা রুকুর তাকবীরটা আপনি দিয়ে দিবেন ইনশাল্লাহ।
দিয়ে আপনি বৈঠকে বসবেন, রুকু সিদ্ধা করে বৈঠকে বসে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, তারপরে দোয়া সূরা পড়ে নিয়ে আপনি সালাম ফিরিয়ে নেবেন। সালাম ফিরিয়ে বাস আপনার নামাজ হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন। সবাই এভাবে পড়বার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন, অন্যদের শেয়ার করে দেন, অন্যদেরকে জানার ও শেখার সুযোগ করে দেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে